হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আবারও একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং অ্যান্ড স্টিচিং দুটোই দেখাবো। তো তোমরা দেখতে থাকো কেমন করে কাটছি, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে। তো দেখো, প্রথমে কিন্তু আমি ব্লাউজের লাইনিংটা কেটে নেব, তারপরে মেইন যে কাপড়টা আছে সেটা কেটে নেব। তো ব্লাউজের লাইনিংটা আমি দুভাঁজ করে বসিয়ে নিয়েছি। তারপরে মেইন যে ব্লাউজটা আছে, মানে যেই মাপের ব্লাউজটা হবে সেই ব্লাউজটা আমি কাপড়ের ওপরে বসিয়ে বগলের মাপটা করে নিলাম। তারপরে ব্লাউজটা সরিয়ে তারপরে আমি সব মাপগুলো নেব। ব্লাউজের টোটাল লম্বাটা নিয়েছি হচ্ছে 13.5, আর গলার চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি, আর কাঁধের চওড়াটাও নিয়েছি 3 ইঞ্চি, আর বগলের লেন্থটা নিয়েছি 7 ইঞ্চি। তারপরে বগলের লেন্থ যা থাকবে সেখান থেকে হাফ করে নিয়ে ওখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো আমি সেরকমই 7-এর হাফ করে তারপরে ওখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি বগলটাকে। তারপরে পিঠের যে লম্বাটা হবে, যে গোল পিঠটা তো গোল হবে, তো গোলটা লম্বাটা হবে ততটা আমি মাপ নিয়ে নিচ্ছি। তো লম্বাটা হবে হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি আমি নিয়ে বক্স করে গোল রাউন্ড করে দিয়ে শেপ দিয়ে তারপরে আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি পেছনের পার্টটা কেটে নিয়েছিলাম। তো ঠিক যেরকম আমি পেছনের পার্টটা কেটেছি সেরকমভাবেই আমি সামনের পার্টটা কাটবো। তো কাপড়ের ওপরে পেছনের পার্টটা বসিয়ে যেমন কাটা আছে ঠিক সেরকমভাবে চক দিয়ে এঁকে নিলাম। খালি সামনের গলাটা সামনের পার্টটার গলাটা যেহেতু ছোট হবে, তো আমি গলাটা ছোট করে নিয়েছি। তারপরে কাঁধ থেকে সোজা 9 ইঞ্চিতে নামাতে হবে। 9 ইঞ্চি থেকে নামিয়ে ওখানে গোল করে এঁকে নিতে হবে। তারপরে ওখান থেকে 3 ইঞ্চি নিতে হবে। 3 ইঞ্চি নিয়ে এরকমভাবে বেঁকিয়ে বগল থেকে নিচে নামিয়ে নিতে হবে। তারপরে সাইড থেকে ওপরে বগলের ওখান থেকে সাইড থেকে হাফ ইঞ্চিতে নামাতে হবে, আর কোমরের নিচের ওখান থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এরকম বেঁকিয়ে এঁকে নিতে হবে। তারপরে যেরকম আঁকা আছে সেরকমভাবে কেটে নিতে হবে। আর বাড়তি যে হাফ ইঞ্চিটা আমি দাগ দিয়েছিলাম সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো, পেছনের পার্ট সামনের পার্ট দুটোই কাটা হয়ে গেছে। এবার মেইন যে কাপড়টা আছে, ব্লাউজের পিসটা আছে, সেটা কেটে নিয়েছি। তারপরে এবার আমি সেলাই করব। তো মেইন যে ব্লাউজের পিসটা আছে সেটা সোজা দিকে লাইনিংটা বসিয়ে আমি সেলাই করে নিয়েছি। তারপরে গলাটা প্রথমে সেলাই করে নিয়েছি, তারপরে ছোট ছোট কাট করে আমি লাইনিংটাকে উল্টে দিয়েছি। তারপরে আমি উপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখো, আমি সেলাই দিয়ে দিয়েছি। এবার আমি এই লেসটা লাগাবো। তো এই লেসটা আমি গলাতে লাগিয়ে নিয়েছি। এরপর আমি কাঁধ দুটোকে সেলাই করে নেব। কাঁধ দুটো সেলাই করা হয়ে গেছে। এবার নিচে কোমর দিকটা সেলাই করে নিলাম, তারপরে বগলটা আর সাইডটা সেলাই করে নিলাম। তো আমার পেছনের পার্টটা সেলাই হয়ে গেছে। এরপর আমি সামনের প্রিন্সেস কাটটা সেলাই করব। তো লাইনিংটা আর মেইন যে ব্লাউজের পিসটা আছে সেটা আমি সেলাই করে নেবো একসাথে। তো মেইন যে পিসটা আছে সেটা কিন্তু ওপর দিকে দিতে হবে, আর লাইনিংটা কিন্তু নিচে থাকবে। এবং দুটো পার্ট কাটা হয়ে গেছে। তারপরে গলার যে পার্টটা আছে, মাঝের যে পার্টটা আছে, সেটা আমি যে ব্লাউজের পিসটা আছে সেটার ওপরে এই লাইনিংটা বসিয়ে আমি গলাটা সেলাই করে নিয়েছি। তারপরে লাইনিংটা উল্টে দিয়েছি। এরপরে আমি লেসটাও লাগিয়ে নিলাম। তারপরে আমি কাঁধ দুটো সেলাই করে নেব। তো কাঁধ দুটো সেলাই করা হয়ে গেছে। তারপরে টোটাল চারিদিকটা আমি সেলাই করে নিলাম। তারপরে এবার যেই সাইডের যে পার্ট দুটো ছিল সেই দুটো আমি এরকম ঘুরিয়ে সেলাই করে নিলাম। তো দেখো, ঘুরিয়ে আমি লাগিয়ে নিয়েছি পার্ট দুটো। আর বাড়তি যে এক্সট্রা কাপড় আছে সেটা কিন্তু আমি কেটে দিলাম। ওটা যেরকম করে লাগিয়েছি ঠিক এটাও সেরকমভাবে লাগিয়ে নেব। তারপরে এবার কাঁধ দুটোকে, সামনের পার্টটা আর পেছনের পার্টের কাঁধ দুটোকে জয়েন করে নিলাম। তারপরে সাইডগুলোও জয়েন করে নিলাম। তারপরে পেছনের পার্টটাকে ভাঁজ করে মাঝ বরাবর আমি কেটে দিলাম। তো দেখো, আমি কেটে নিয়েছি। এরপরে আমি পট্টি লাগাবো। তো একদিকে হেম সেলাই হয় আর একদিকে চাপ সেলাই হয়। তো আমি হেম সেলাই করব না। এই যেদিকে আমি কাপড়ের ব্লাউজের সামনের দিকটাতে আমি পট্টিটা লাগালাম, সেই দিকটা হেম সেলাই হয়। তো আমি হেম সেলাই করব না, আমি মেশিনে টানা সেলাই করে দিলাম। তো দেখো, আমার সেলাই হয়ে গেছে। আর একদিকে চাপ সেলাই হবে। তো ওই দিকটাতে ব্লাউজের উল্টো দিকে পট্টিটা লাগিয়ে তারপরে সামনের দিকটাতে এরকম মুড়ে সেলাই করতে হবে। তো এটা হচ্ছে চাপ সেলাই। এদিকে হবে হুকের ঘাট। তো দেখো, দুটোই হয়ে গেছে। এরপরে আমি ব্লাউজের নিচটাতে পট্টি লাগিয়ে নেব। পট্টি লাগিয়ে মুড়ে আমি সেলাই করে দেব। তো দেখো, আমার মুড়ে সেলাই করছি। এবার পট্টি লাগানো হয়ে গেছে।
এরপরে আমি এই দড়িটা লাগিয়ে নেব পেছনে। তো দেখো দড়িটা আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমি হাতাটা বা সেলাই করে নেব। তো হাতার যে মেন কাপড়টা আছে সেটার ওপরে লাইনিংটা বসিয়ে সেলাই করে নিলাম। তারপরে লাইনিংটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার এর উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে দেবো। তো সেমভাবে আর একটা যে হাতা আছে সেটাও আমি তৈরি করে নেব। তো দেখো আমার হাতা দুটো তৈরি করা হয়ে গেছে। এবার হাতাটাকে লাগাবো। তো কাঁধের মাঝ বরাবর আর হাতার যে মাঝ বরাবর দুটো ধরে তো আমি সেলাই করে নিলাম, হাতা দুটো আমি লাগিয়ে নিলাম। তো দেখো ব্লাউজটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো দেখো এটা সামনের দিকটা, দেখো কতটা সুন্দর লাগছে তৈরি করার পরে। আর এটা হচ্ছে পেছনের দিকটা। তো দেখো কত সুন্দর লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।